আপনি আর নবীকে কতটুকু মহব্বত করতে পারেন? আমি পাগলা আর নবীকে কতটুকু মহব্বত করতে পারি? আমি বলবো আমার নবীকে মহব্বত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরু শুরু করনা বাজান, কথা ঠিক কি না? আমার নবীকে মহব্বত করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুরু শুরু বাজান, কথা ঠিক কি না? আমার নবীকে মহব্বত করেছেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে মহব্বত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে মহব্বত করেছেন সকল সাহাবায়ে কেরামগণ। আমি বলতে চাই সাহাবীরা রে, আমার নবীর প্রেমে তারা জানও দিছে, আবার তারা মালও দিছে। মাবি কলবে গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দুই নয়ন দেখলে যারে, দুই নয়ন কন্যা, দুই নয়ন দেখলে যারে দুযুগ হারাম হয়ে যায়। লা ইলাহা আর জোরে লা ইলাহা বলো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 মনরে মরণের কথা স্মরণ, স্ত্রী পুত্র কেউ হইয়া পন দন রতন সব কাহার মন হরে। মাশাআল্লাহ আল্লাহ 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 মনরে মরণের কথা স্মরণ, স্ত্রী পুত্র কেউ হইয়া বল দন রতন সব কাহার হরে। মাশাআল্লাহ আল্লাহ 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 ওরে তুই মহিলা সঙ্গের সাথী, তুই মহিলা সঙ্গের সাথী পাইবি না এক জওয়ান পাগল মহন একবারে ভাবলি না হইবে তোর মহরওয়ান। মাশাআল্লাহ জবানটা কইলা আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলা সঙ্গের সাথী, তুই মরিলা সঙ্গের সাথী
শান্তি পাইবি না একজন পাগল মন একবার ভাবলি না হইবে তোর মন মাশাআল্লাহ আল্লাহ 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 জবানটা খুইলা আল্লাহ 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 মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে মাহতাবের জীবন মনরে মাশাআল্লাহ মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে ইব্রাহিমের জীবন মনরে মাশাআল্লাহ মনরে মনরে মাশাআল্লাহ ওরে দম থাকিতে আল্লাহ নবীর দম থাকিতে আল্লাহ নবীর নাম কর সরওয়ার পাগল মন একবারে ভাবলি না হইবে তোর মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবারে ভাবলি না হইবে তোর মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ মনরে হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে সাদের জীবন মনরে মাশাআল্লাহ ওরে দম থাকিতে আল্লাহ নবীর দম থাকিতে আল্লাহ নবীর নাম কর সরওয়ার পাগল মন একবার ভাবলি না হইবে তোর মরওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 মরা কলম হইবে জিন্দা হাইরে মরা কলম হইবে জিন্দা আল্লাহর জিকির করিলে ক্ষমা কইরা দাও রে আল্লাহ জীবনের গুনাহ মাশাআল্লাহ ক্ষমা কইরা দাও রে মাওলা জীবনের গুনাহ মাশাআল্লাহ গুনার বোঝা মাথায় লইয়া আইলাম মাহফিলে গো আল্লাহ আইলাম মাহফিলে হইয়া কইরা মাফ কইরা দাও আমার নবীর খাতিরে মাশাআল্লাহ আল্লাহ 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 গুনার বোঝা মাথায় লইয়া আইলাম মাহফিলে গো আল্লাহ আইলাম মাহফিলে দয়া কইরা মাফ কইরা দাও আমার নবীর খাতিরে মাশাআল্লাহ আমরার গুনাহ মাফ না কইরা আমরার গুনাহ মাফ না কইরা ওর দেশে দিও না
কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ মাহবুব মাওলা ও কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ ক্ষমা দিবা বান্দা রে কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ মাওলা কি নাম লইয়া ডাকবো রে তোমারে মাশাআল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ কি নাম লইয়া ডাকলে রে আল্লাহ ক্ষমা দিবা বান্দা রে কি নাম লইয়া ডাকবো তোমারে মাশাআল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রেম আছে যাহার গায় তার কণ্ঠ শুনলে বোঝা যায়। জোরে বলুন কথা ঠিক কি না? রাত গভীর হয়ে গেছে কিন্তু প্যান্ডেল ভরপুর মানুষ, আপনারা বাড়িতে যান নাই, বোঝা গেল আপনাদের অন্তরে নবী ওলির প্রেম আছে। জোরে জোরে বলুন কথা ঠিক কি না? আমার বাবারা বন্ধুরা, আবারও উচ্চ আওয়াজে জবান খুলে বলতে হবে, আমাদেরকে আসার সুযোগ কে দিলেন? মাশাআল্লাহ। আসলে আপনাদের আওয়াজ, আপনাদের শব্দ, আপনাদের চাওন আমার কাছে মনে হচ্ছে আজকের এই মাহফিলে হাজার হাজার মানুষ বসে আছে। জোরে বলুন মারহাবা। প্রেম আছে যাহার গায় দেখলে তারে। আমাদেরকে আসার সুযোগ কে দিলেন? মাশাআল্লাহ। বসার সুযোগ কে দিলেন? এতক্ষণ পর্যন্ত থাকার সুযোগ কে দিলেন? তো যিনি দিলেন ওই আল্লাহ তাআলার দরবারে আমরা আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কি নাই? কথা কয়টা দরকার আছে কি নাই? তো আমরা সবাই উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করে দেখেছি, একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকা, ভালো থাকা, সেটাও বড় একটা নিয়ামত। জোরে বলুন কথা ঠিক কিনা? একটা মানুষ পরিপূর্ণভাবে সুস্থ থাকে, এটা কি বড় একটা নিয়ামত। আমার বাবার বন্ধুরা, আজকের এই মাইকের চাউনটাও খুব ভালো, আবার আপনাদের চাউনও খুব ভালো। বাজারে বেশি সময় নষ্ট করব না, অল্প কিছুক্ষণ সময় কথা বলবো, কিন্তু বাজান মনোযোগ থাকতে হবে। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? বুঝলে অল্পই যথেষ্ট, আর না বুঝলে সারা রাত শুনলে কি লাভ হবে? জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? বাজান রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় একটা নিয়ামত দিয়েছে। হুজুর
এত বড় নিয়ামত আবার কি আমি বলতে চাই। এত বড় নিয়ামতটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে মায়া কইরা মহব্বত কইরা ভালোবাসা গো আখিরি জামানার নবীর উম্মত বানাইছে। জোরে বলুন কথা ঠিক কি না? আমরা নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যেই মায়ার নবী, নূরের নবী, দু জাহানের বাদশা নবী, কুল কায়নাতের নবী মুহাম্মদ আহমদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইজ মদিনাতে শুইয়া গো উম্মতি উম্মতি বলে কাঁদে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যেই মায়ার নবীর সুপারিশ ছাড়া কোন বাইসা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যেই মায়ার নবী গো আইসা মদিনাতে শুইয়া শুইয়া উম্মতি উম্মতি বইলা কান্দে। এমন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইছে, যেই মায়ার নবী রে আমার আল্লাহ নিজেই সম্মান দিয়েছে। সবাই জবানটা খুলে খুঁজেন না সুবহানাল্লাহ? আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। নবীজি ইমাম শোনো তাহার শান, বল নবীজি ইমাম শোনো তাহার শান। খারাপ লাগতেছে মনে না? আরে ওই নবীরে বাসলে ভালো, কোন ওই নবীরে বাসলে ভালো, আরে তাজা হই মহান নবীজি ইমাম শোনো তাহার শান। বল নবীজি ইমাম শোনো তাহার। আরে রাস্তা দিয়া মায়ার নবী হতেন চলবেন, বলো রাস্তা দিয়া মায়ার নবী হতেন চলবেন। আল্লাহর হুকুম পায়া মেঘে, আল্লাহর হুকুম পায়া মেঘে আরে ছায়া করত দান নবীজি ইমাম শোনো তাহার শান। আরে ওই নবীরে বাসলে ভালো, বলো ওই নবীরে বাসলে ভালো, আরে তাজা হই মহান নবীজি ইমাম শোনো তাহার শান। আল্লাহুম্মা মহব্বতে وعلى آل سيدنا। কি নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়লে শান্তি লাগে না অশান্তি লাগে? একটু মায়া করে বলুন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا। সবাই আমার সাথে সাথে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। একটু
মায়া করে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই জবানটা খুলে কইতেন আল্লাহু আকবার। বাজার সিদ্ধান্ত কার? ঘোষণা কার? আমার আল্লাহ। এই আয়াতে বলতেছে, হে নবী, আমি আপনাকে সমস্ত জগতের জন্য রহমত করে প্রেরণ করেছি। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। এ শিবরামপুরের মানুষ, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবী রহমতরা ছোট না বড়? জবানটা খুলে কইতেন না ছোট না বড়? রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি, উম্মতের কান্ডারি। কোন রহমতের ভান্ডার গো নবী, কোন রহমতের ভান্ডার গো নবী, উম্মতের কান্ডারি গো নবীজি তুমি, উম্মতের কান্ডারি। হাসর বেলা পার গরিবের নবী, উম্মত স্বীকার করে গো নবী, ও গো নবী, নবী ও নাম দিয়া কন্যা গো নবী, নবী ও নাম দিবি, আপনার জন্য সাজাইয়াছে গো নবী সারাটা দুনিয়া গো নবী, ও গো নবী, নবী ও নাম দিয়া, ও গো নবী, নবী ও নাম দিয়া। জবানটা কইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ, জবানটা কইলা কইতেন না ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। আমার নবীর সম্মান কে দিয়েছে? আরো জোরে বলেন, নবীকে সম্মান কে দিয়েছে? ওই নবীকে আমরা সম্মান করার দরকার আছে কি নাই? ওই নবীকে আমরা তাজিম করার দরকার আছে কি নাই? আমার নবীরা মহব্বত করলে লাভ হবে না লোকসান হবে? আরো জোরে জোরে কন্যা, লাভ হবে না লোকসান হবে? আমার নবীকে যারা মহব্বত করবে, ভালোবাসবে গো, আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম বলে যায়, আমার আল্লাহ তাদেরকে সম্মান আরো বেশি করে বাড়ায়া দিব। সবাই জবানটা কইলা কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান করলে সম্মান বাড়ে না কমে? আরো জোরে কন্যা, বাড়ে না কমে? গভীর মনোযোগ। আপনি আর নবীকে কতটুকু মহব্বত করতে পারেন? আমি পাগলা আর নবীকে কতটুকু মহব্বত করতে পারি? আমি বলবো, আমার নবীকে মহব্বত করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কন্যা বাজান, কথা ঠিক কি না? আমার নবীকে মহব্বত করেছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলো বাজান, কথা ঠিক কি না? আমার নবীকে মহব্বত করেছেন হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার
আমার নবীকে মহব্বত করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীকে মহব্বত করেছেন সকল সাহাবায়ে কেরামগণ। আমি বলতে চাই সাহাবীরা রে, আমার নবীর প্রেমে তারা জানও দিছে, আবার তারা মালও দিছে। শুরু বলুন বাজান, কথা ঠিক কিনা? আমার নবীর মুহাব্বতের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের সুইটা পর্যন্ত বের করে দিয়েছে। শুরু শুরু বলুন কথা ঠিক কিনা? ঘরের সুই পর্যন্ত বের করে দিয়েছে। কেমন মুহাব্বত করছে, সবাই জবানটা কইলা দিতেন না সুবহানাল্লাহ। বাজানে রে বুড়িচং শিবরামপুর গ্রামের বাবারা বন্ধুরা রে, আমার নবীর প্রেমে সাহাবীরা কান্ত। নবীরে যদি একটা নজর না দেখতো গো, সাহাবীরা পাগল পাড়া হয়ে যাইত। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আমার নবীর মুহাব্বতের একজন সাহাবী, সেই সাহাবীটার নাম হলো হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার বাবারা বন্ধুরা উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার বাবারা রে, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমার বাবারা বন্ধুরা রে, উহুদের যুদ্ধে আমার বাবারা বন্ধুরা শত্রুরা তীর মারছে। কি মারছে? কথা কয় না, কি মারছে? তীর মারছে। গভীর মনোযোগ, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শত্রুরা যখন তীর মারলো, ওই তীর হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা বন্ধুরা চোখটার মধ্যে লাগছে। চোখের মধ্যে লাইগা গো, চোখটা কাইটা বাজান দুইটা টুকরা হইয়া হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা গালের মধ্যে লটকায়া রইছে, গালের মধ্যে বাজান ঝুলিয়া রইছে। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া বাজারে রে ঘর গড়ায়া রক্ত পড়ে গো। আমার বাবারা বন্ধুরা, কিন্তু হযরত কাতাদা আমার নূরের নবীরে বলে না। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। ইসলামের জন্য আমি মাহতাবউদ্দিন ইব্রাহিমের এক ফোঁটা রক্ত ঝরে নাই। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? আমার ভাই মাওলানা বশির ফারুকের এক ফোঁটা রক্ত ঝরে নাই, শিবরামপুর মানুষের এক ফোঁটা রক্ত ঝরে নাই। এই ইসলামের জন্য, এই দ্বীনের জন্য আমার মায়ার নবী বড় কষ্ট করেছে। এই ইসলামের জন্য আমার মায়ার নবী বড় মেহনত করেছে। তায়েফের ময়দানে সবাই সবাইটা খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তায়েফের ময়দানে যখন আমার মায়ার নবী দ্বীনের দাওয়াত হইয়া গেল গো, আমার মায়ার নবী যখন ইসলামের দাওয়াত দিয়া তায়েফের ময়দানে গেছে, তায়েফের যুবকরা আমার নবীরে এমন ভাবে পাথর মারছে গো, পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গেছে। আমার নবীজির দেহ মুবারকটা রক্ত মুবারকে বাজার লালের লাল হয়ে গেছে। বাজারে রে আমার নবীজির যেই জুতা মুবারক ছিল, ওই নিষ্ঠুরেরা যুবকরা যে পাথর
মুবারক আমার বাবা ঘন গড়ায়া পড়িয়া বাজান রে ওই রক্ত মুবারক জুতা মুবারকের মধ্যে লাগিয়ে গেছে, জুতা মুবারকের সাথে আমার নবীজির কদম মুবারক লাগিয়ে গেছে, রক্ত মুবারকে লালের লাল হয়ে গেছে, আমার নবী পাথরের আঘাত খাইছে। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আরে না যাওয়ার নবীজি বলো না শহীদ পারি না তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা বলো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায়। খারাপ লাগতেছে নাকি? নবীর সম্মানের আলোচনা ভালো লাগে ইমানদারের কাছে, নবীর সম্মানের আলোচনা ভালো লাগে মুমিনের কাছে, নবীর সম্মানের আলোচনা ভালো লাগে আমার নবীর পাগলের কাছে। বলো কথা ঠিক কিনা? বলো না যাওয়ার ভাগো নবীজি না যাওয়ার ভাগো নবীজি শহীদ পারি না তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা বলো মায়া নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় লুকাইলা। নবীজি আমরা জীবনের জীবন মায়ার নবী মোহাব্বত নিয়া আমরা হয়ে যেন মরণ। নবীর মোহাব্বত নিয়ে আমরা মরতে চাই কি চাই না? আমরা কেন নবী নবী করি জানি? নবীর নাম যতই নবী ততই মধুর লাগে। জোরে জোরে বলো কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে সালাত, সুন্নি মহাসম্মেলন। সবাই জবানটা খুলে কইতেন না আল্লাহু আকবার, জবানটা খুলে কইতেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী দেহ মুবারকের মধ্যে পাথর মারছে, পাথরের আঘাতে আমার নবীজির দেহ মুবারকটা কত বিগত অবস্থা হয়ে গেছে, রক্ত মুবারকে বাজান লালের লাল হয়ে গেছে। আমার নবীর ফেরেশতারা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি যদি অনুমতি দিবেন আমরা দুইটা পাহাড়ের মাঝখানে আপনার দুশমনদেরকে একবারে দুইটা পাহাড় চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে ফেলবো, তাদেরকে মাইরা ফেলবো। নবী গো আপনি অনুমতি দেন। আমার মায়ার নবী ডাক দিয়া কো ফেরেশতারা রে যারা আমারে পাথর মারছে তারা বুঝে না, বুঝে না। তারা যদি বুঝতো রে আমার তারা পাথর মারতো না। ফেরেশতারা কইল নবী গো আপনি অনুমতি দেন দুইটা পাহাড়ের মাঝখানে যারা আছে তাদেরকে একবারে ধ্বংস কইরা দেই, আপনারা যারা পাথর মারছে তাদেরকে একবারে শেষ কইরা দেই। আমার নবী কয় ফেরেশতারা রে তারা যদি মহিলা হয়ে যায় আর তারা যদি ধ্বংসই হইয়া যায় একদিন পড়বে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেল আমার নবীরে পাথর মারছে কিন্তু আমার নবী কাউকে আঘাত দেয় নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই নবীর উম্মত হইয়া এক ভাই আরেক ভাই চেহারা দেখতে পারে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওই নবীর উম্মত হইয়া হিংসা দূর হয় না,
ওই নবীর উম্মত হইয়া নামাজ পড়ে না, ওই নবীর উম্মত হইয়া রোজা রাখে না, ওই নবীর উম্মত হইয়া মা বাবার খেদমত করে না, এরকম নিষ্ঠুর মানুষ সমাজে আছে কি নাই? আরো জোরে জোরে বলেন আছে কি নাই? বাজানে রে, আমার নবীর আঘাত দিছে, আমার নবী কাউকে আঘাত দেয় নাই, আমার নবীকে পাথর মারছে, আমার নবী কাউকে পাথর মারে নাই, আমার নবীরে ব্যথা দিছে, আমার নবী কাউকে ব্যথা দেয় নাই, আমার নবীরে ব্যথা দিছে, আমার নবীরে মারছে, আমার নবীরে প্রহার করছে, আর আমার মায়ার নবী তাদেরকে ক্ষমা কইরা দিছে। জবানটা খুলে খুঁজেন না সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হইয়া কেন আমাদের মধ্যে হিংসা থাকবে? জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আব্বা রাগ করেন না, বর্তমান যুগে হিংসা বাইরে গেছে, ফিলিয়া বাইরে গেছে, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? সুদ ঘুষ বেড়ে গেছে, জোরে জোরে বলুন বাজান কথা ঠিক কিনা? হারাম বেড়ে গেছে। আমি বলবো নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, ওই লোক হারাম খাইতে পারে না, ওই লোকের অন্তরে হিংসা থাকতে পারে না, ওই লোকের অন্তরে কি দাঁড়িয়ে থাকতে পারে না। জোরে বলো কথা ঠিক কিনা? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, কোনা পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আরে আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। কেউ শুরু করলে গুণ হইব নাকি? বল না, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। ওরে আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মিলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। বাজান খারাপ লাগতেছে নাকি? হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে, হঠাৎ কোন নিশি রাতে নবী যদি আমায় ডাকে, সেই ভাবনাই মনের দুয়ার, সেই ভাবনাই মনের দুয়ার রেখে দিলাম খুলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমরা নবী চাই কি চাই না? জবান বলে বলুন, আমরা নবী চাই কি চাই না? আমার নবী খুশি, আমার আল্লাহ খুশি, খুশি বলো কথা ঠিক কিনা? আমার নবী খুশি, আমার মাওলা খুশি, জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? আমি বলতে চাই নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, ওই লোকটার ভিতরে হিংসা থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, কিনা থাকতে পারে না, রিয়া থাকতে পারে না, অহংকার থাকতে পারে না, পাটপাড়ি থাকতে পারে না, সিটিংবাজি থাকতে পারে না। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? নবীজির পরিপূর্ণ আদর্শ যার মধ্যে থাকবে, আমি বলবো ওই লোকরা ফজরের নামাজ ছাড়তে পারে না, যোহরের নামাজ ছাড়তে পারে না, আসরের নামাজ ছাড়তে পারে না, মাগরিবের নামাজ ছাড়তে পারে না, ইশারের নামাজ ছাড়তে পারে না, তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে না। আমি পাগলা মাহতাবউদ্দিন ইব্রাহিম কয়া যাই, যে পাগলা ফজর পড়ব, যে পাগলা যোহর পড়ব, যে পাগলা আসর পড়ব, যে পাগলা মাগরিব পড়ব, যে পাগলা ইশারের নামাজ পড়বে, যে লোকটা তাহাজ্জুদের নামাজ পড়বে
পাশাপাশি মা বাবার খেদমত দিয়ে পাগল করবে, আমার বাবারা মা বাবার খেদমত দিয়ে পাগলটা করবে। আমার বাবারা বন্ধুরা এমন হইতে পারে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। জোরে জোরে বলেন পারে কি পারে না? আর জোরে বলেন পারে কি পারে না? নামাজ আমরা চাই কি চাই না? নামাজের কথা থেকে মনটা বেজার হয়েছে নাকি? আমরা তো নবীর উম্মত, নবী তো নামাজ পড়েছেন, আমরা নামাজের দরকার আছে কি নাই? কথা কয় দরকার আছে কি নাই? আমি বলতেছিলাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে? বাজারে উহুদের যুদ্ধে বাজারে একটা তীর লাগছে, তীরটা লাগিয়া নবীর সাহাবীর চোখটা কাইটা গো দুইটা টুকরা হইয়া গালের মধ্যে বাজান ঝুললা রইছে, মানে গালের মধ্যে বাজান লটকায়া রইছে, রক্ত বের হচ্ছে, কিন্তু হযরত কাতাদা আমার মায়ার নবীরে ভুলে না। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। কবির এই চোখটা তো গালের মধ্যে লটকায়া রইছে, চোখটা তো বাজান গালের মধ্যে ঝুলিয়া রইছে, রক্ত গড়গড়াইয়া জড়গড়াইয়া রক্ত পড়ে এই কাটা চোখটা লইয়া হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীরে খুঁজে। সবাই জবানটা খুলে দিতেন না সুবহানাল্লাহ। বাজানদি এবার হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবারা নবীকে খুঁজতে 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 আমার মায়ার নবীর দরবারে হাজির হয়ে গেছে। সবাই জবানটা খুলে দিতেন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবীজি নুরানি চেহারা মুবারকের দিক তাকায়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছি, শত্রুরা তীর মারছে, তীরের আঘাতে নবী গো আমার চোখটা কাইটা টুকরা হয়ে গেছে, নবী গো চোখটা কাইটা আমার গালের মধ্যে ঝুললা রইছে গো নবী। আমার মায়ের নবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চেহারা দেখা তাকায়া রইছে গো, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি নুরানি চেহারা মুবারকের দিক তাকায়া রইছে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমরা সবাই জবান খুলে বলি আল্লাহু আকবার। তো হযরত কাতাদা কয় নবীজি যদি একটা অনুমতি দিতেন আমি একটা কথা কইতাম। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আমার মায়ের নবীজি অনুমতি দিলেন। হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছি, শত্রুরা তীর মারছে গো নবী, তীরের আঘাতে আমার চোখটা কাইটা গেছে গো নবী, চোখটা বের হইয়া গালের মধ্যে লটকায়া রইছে গো নবী গো। মায়ার নবী গো আপনার অনুমতিতে আমি কথা বলতেছি। নবী গো আমার ঘরে নতুন স্ত্রী আছে, আমার ঘরে নতুন স্ত্রী আছে, নবী গো এই চোখটা আমার প্রয়োজন। ও মায়ার নবী আপনি আমার চোখটা ভালো কইরা দেন। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। শিবরামপুর গ্রামের মানুষ, আপনাদের বিশ্বাস হয়নি আমার নবীর চোখটা ভালো করার ক্ষমতা আছে? ক্ষমতা আছে নি? আমার নবীর সম্মান দিছে কেন? কথা কয় না, সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীর সম্মান। তোমার হিংসায় হবে কি? বলো আল্লাহ দিয়েছে
আমার নবীর সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সাথে বিয়াদবি করলে, নবীর সাথে বিয়াদবি করলে আমলে লাভ হইবে কি? আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান, আল্লাহ দিয়েছে আমার নবীর সম্মান, তোমার হিংসা হবে কে? নবীর সাথে বিয়াদবি করলে, ওনা নবীর সাথে বিয়াদবি করলে আমলে লাভ হইবে কি? এ শ্রীরামপুর গ্রামের মানুষ, আমি পাগলা আপনাদের কাছ থেকে জানতে চাই, নবীর সাথে বিয়াদবি কইরা সারা জনম জিন্দেগি বন্দিগি করলে, আমল করলে আমলে লাভ হইব নি? শুরু করলে কোনো লাভ হবে? নবী আমি আমার চোখটা বালা কইরা দেই, আমার নবী করে হে